দেখো বন্ধুরা, সকাল সকাল বসে পড়েছি পাটের শাক বাছতে। আর পাটের শাক খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তাও আবার পাটের শাকগুলো দিয়েছে পাশের বাড়ির এক কাকিমা। তো বাজার থেকে দেখো সকাল সকাল বাজার করে নিয়ে এসছে, আর নিয়ে এসছে বড় বড় সাইজের তেলাপিয়া মাছ। তো চলো মাছগুলো কেটে নিই। বেশিরভাগই দেখবে আমাদের মতন সাধারণ ঘরের মেয়েদের বিয়ে হয় কেন জানো, বিয়ের পরে এই যে রান্না বান্না, সংসার সামলানো, বাচ্চা কাচ্চা সামলানো, এর জন্যই মনে হয় আমার বিয়ে হয়। কারণ আমাদের মতন সাধারণ ঘরের মেয়ে বউদের বেশিরভাগ সময়টাই স্বপ্ন, ইচ্ছা, আশা সবকিছুই বিসর্জন দিয়ে দিতে হয়। কিছু কিছু ইচ্ছা আছে দেখবে ইচ্ছে থাকলেও পূরণ করা যায় না। কিছু কিছু জিনিস দেখবে নেওয়ার ইচ্ছা থাকলেও নেওয়া যায় না। খুব তাড়াহুড়া করে রান্না করছিলাম, বর কাজে যাবে, তাড়াতাড়ি করে ভাত দিতে হবে, খেয়ে কাজে যাবে। দেখো না কি হলো সর্বনাশ। ভাতের হাঁড়ি ফ্যান গালতে দিয়ে গেছিলাম, তারপরে একটা আওয়াজ পেলাম রান্নাঘর থেকে। আওয়াজ পেয়ে ছুটে আসতেই দেখছি ভাতের হাঁড়িটা একদম পুরো ভাতটা ঢেলে পড়ে গেছে। এমনি এমনি পড়েনি গো, পাশের বাড়ির একটা ছাগল এসে ফ্যান খেতে গিয়ে ভাতের হাঁড়িটা ফেলে দিয়েছে। তখন জানো না তো মন খারাপ হচ্ছিল না, রাগ হচ্ছিল না, আমি নিজেই ভেবে পাচ্ছিলাম। কোনো রকমে ভাতের হাঁড়িটা তুলে বরকে তাড়াতাড়ি করে খেতে দিয়ে এই যে স্নান টান করে চলে এসেছি পুজো দেওয়ার জন্য ছাদে ফুল তুলতে। বেশিরভাগ সময়টা আমার শাশুড়ি মা সকালবেলা উঠে ফুল তুলে রাখে, কিন্তু আজকে আমার গাছে খুব সুন্দর একটা জবা ফুল ফুটেছিল। ভাবলাম আমার এত সুন্দর ফুল গাছে ফুটে থেকে কি হবে, ভগবানের চরণে যদি সমর্পণই না করতে পারি, তাই আমি ফুল তুলে নিয়ে এসে চট করে এই যে পুজোটা দিয়ে নিচ্ছি। আমার এই ছোট্ট ভিডিওটার ভেতরে যদি কোনো ভুল থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো। তো চলো বন্ধুরা, আজকের মিনি ব্লগটা কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো।